হ্যালো গাইস, তো আমরা আজকে আবার চলে এসেছি আরেকটি মেলা ঘুরতে। তো এটা মেলা না, এটা হলো পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা হলো আমাদের নিউ ব্যারাকপুরে। তো এসেই দেখি প্রচুর লাইন পড়েছে, যেহেতু আজকে ফার্স্ট ডে। তো লাইন পড়েছে কারণ টিকিট কেটে ঢুকতে হবে। তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি টিকিট কাটার জন্য। টিকিট নিয়ে যেহেতু ভেতরে ঢুকতে হবে, তো আমরা দাঁড়িয়ে আছি। দেখা যাক কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়। অনেকক্ষণ তো লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর ফাইনালি চলে এসেছি এখন টিকিট ঘরের এখানে টিকিট নেওয়ার জন্য। তো বান্টি এদিকে টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, আর এখানে টিকিট পড়েছে পার পার্সন 20 রুপিস করে। যেহেতু সোনা পাপা বড় হয়ে গেছে, তো ওর জন্য টিকিট নিতে হয়েছে। তো টোটাল আমাদের 3টে টিকিট নিলেই হয়ে যাবে। সবার টিকিট তো বেশ তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের টিকিটটা দিতে এতটা লেট করছিল। আমি ভাবছিলাম আমাদেরকে টিকিট দেবে না। না না, এই তো বান্টি টিকিট নিয়ে চলে আসছে। তো ও 3জনের জন্য 3টে টিকিট কেটে নিয়েছে। তো আমরা এখন এই টিকিট নিয়ে প্রবেশ করব অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে। এইখানে সামনে এগোতে দেখতে পেলাম পোস্টার দেওয়া আছে। তো তোমরাও কিন্তু ভিডিওটা পজ করে দেখে নেবে কতদিন অনুষ্ঠানটা চলবে আর কোন দিন কোন আর্টিস্ট আসবে। তারপর আমরা কিন্তু এখন চলে এসেছি মেইন গেটের এখানে, যেখান দিয়ে অনুষ্ঠানের ভেতরে প্রবেশ করার গেট করা হয়েছে। তো এখান থেকে আমরা এখন ভেতরে প্রবেশ করবো। আর সুন্দর কিন্তু গেটটা সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানে লেখাও আছে পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তো চলো এখন ভেতরে প্রবেশ করা যাক। অনেক বাংলা গানও কিন্তু পলাশ মুছালের গলায় আমরা শুনেছি, এবং প্রচুরভাবে সেই গানগুলোকেও কিন্তু আমরা তো ভেতরে প্রবেশ করে গেছি, আর ভেতরে প্রবেশ করতে দেখলাম অনেক মানুষের ভিড়। তারপর আমরা এখানে চলে আসলাম একটু ফটো তুলতে। এখানে লেখা রয়েছে পুষ্প প্রদর্শনী। তারপর দেখো কত সুন্দর সুন্দর ফুলের প্রদর্শন করা হয়েছে এখানে, এত সুন্দর লাগছে দেখে। তো এখানে আর কিছু বলছি না তোমাদেরকে আমি, তোমরা জাস্ট ভিডিওটা দেখো। ফুল কে ভালোবাসে না, প্রত্যেকেই ফুল দেখতে ভালোবাসে, তাই তো ফুল এত সুন্দরই দেখতে হয়। তো এই জন্য বলছি, তোমরা তো আমার ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছই, কিন্তু সামনে থেকে দেখতে হলে তোমাদেরকে কিন্তু অবশ্যই আসতে হবে এই নিউ ব্যারাকপুর পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। তো এটা কিন্তু দীর্ঘ 6 দিন, মানে 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলবে। তোমরা এর মধ্যে অবশ্যই এসো। আর দেখো সামনে আরও একটু এগিয়ে দেখলাম এখানে ভেজিটেবল, সমস্ত সবজির গাছ, টমেটো গাছ, বেগুন গাছ, অনেক রকমের গাছ রয়েছে। আমাদের তো ফুল প্রদর্শনী হয়ে গেল। তারপর আমরা চলে এসেছি সাংস্কৃতিক অনুষ্ঠানের এখানে। আর এখানে আজকে এসেছেন হলো পলাশ মুছাল। তো এখানে এসে ওনার একটু গান শুনলাম, সামনে থেকে ওনার গান শুনতে পারলাম, খুব ভালো লাগলো। সত্যি কথা বলতে আমি কিন্তু ওনার গান আমার খুব ভালোই লাগে। আমি ওনার গান কিন্তু প্রায় প্রত্যেক দিনই শুনি বলতে গেলে বাড়িতে। তো সামনে থেকে ওনার গান শুনলাম, বেশ ভালো লাগলো। তো তোমরাও শুনে নাও। তোমরা কিন্তু অনেকেই আছো যারা পলাশ মুছালের গান শুনতে খুবই ভালোবাসো।
शायरी पसंद आई? तो एक और शेर गौर फरमाइएगा। कलाकार मरता नहीं जिंदा दफनाया जाता है, कलाकार मरता नहीं जिंदा दफनाया जाता है। यकीन न हो गर तो कब्र खोद कर देख लो, कलाकार वहाँ भी तालियों के इंतजार में पाया जाता है। গান তো শুনছিলামই, তার পাশে দেখো অনেক খাবারের স্টল বসেছে কিছু কিছু, কারণ মানুষ গান শুনতে আসবে, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসবে, তো খেতে তো হবে কিছু না কিছু কাউকে, এই জন্য অনেক স্টল বসেছে। তো আমরাও একটু একটা স্টলে দাঁড়ালাম, রুফস কিচেন, তো সেইখান থেকে আমরাও একটু কিছু খাওয়ার জন্য বান্টি তো অর্ডার করেছে, দেখা যাক কি অর্ডার করেছে। किस तरह से शुरू करें? ओके, सो जो विनर बनते हैं लेफ्ट साइड और राइट साइड वालों में से, ऐसा प्रथमवीर भैया का कहना है, वो তো আমাদের খাবার অর্ডার করেছিল চিকেন ললিপপ আর হলো ফিশ ফিঙ্গার। তো খাবারটা মোটামুটি ভালোই ছিল, তো একটু খেয়ে দিয়ে নিলাম ওখানে দাঁড়িয়ে, আর গানও শুনছিলাম। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুনে বেরিয়ে আসার পর দেখলাম ও গোলাপের বাহার, দেখো কত সুন্দর সুন্দর কালারফুল গোলাপ, বাও গোলাপ দেখে তো বেশ আমার ওখান থেকে যেতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল ওখান থেকে সব কোটা গোলাপ তুলে নিয়ে আসি। সত্যি কথা এত সুন্দর লাগছিল গোলাপগুলো। একদিকে রয়েছে গোলাপ আর আরেক দিকে রয়েছে সুন্দর সুন্দর ডালিয়া ফুল। ডালিয়া ফুলের কালারগুলো তো এত সুন্দর, মানে ওখান থেকে চোখ ফেরানো যাচ্ছিল না, মনে হচ্ছিল একটা ফুল তুলেই নি, কিন্তু কিছু করার নেই, ফুলে তো হাত দেওয়া যাবে না। তারপর তো এখানে সাদা গোলাপ, গোলাপি, লাল, নানান ধরনের কালারের গোলাপ রয়েছে। পুষ্প প্রদর্শনী মনে হলো ফুলের বাহার। আমাদের কিন্তু পুষ্প প্রদর্শনীও হয়ে গেল, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা হয়ে গেল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথে, প্রায় রাত্রি প্রায় 10টার বেশি বাজে, আর এত সুন্দর অনুষ্ঠান আর এত সুন্দর ফুল না দেখি বেরোতে ইচ্ছা করে বলো, এর জন্য দেরি হয়ে গেল একটু বেরোতে। তারপর ওখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যেতে বান্টি একটু পাঁপড় খেতে ইচ্ছা হলো, তো ও তো এখানে একটু পাঁপড় নিয়ে নিল, তো আমি কিন্তু খাইনি পাঁপড়টা, শুধু সোনা পাপা আর বান্টি খেয়েছে। তো ওরা পাঁপড় খাওয়ার পর আমি একটু জিলিপির দোকান থেকে একটু জিলিপি নিবো আর গজা নেবো। তো এখানে আমার ভিডিওটা শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে